আসসালামু আলাইকুম। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই টপিক থেকে ২৬তম, ২৪তম বিসিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আপনার দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, এরপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো এই টপিকটা থেকে অনেকবার কোশ্চেন আসে। ছোট্ট একটা রুলস যেহেতু এটা খুব সহজেই আপনার মনে রাখা যায়। রুলসটা হচ্ছে এই জায়গায় আপনার মূলত দুইটা ক্লজ থাকে। একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজটা হচ্ছে যেই ক্লজে কোনো আপনার কানেক্টর থাকে না, সেন্টেন্স মেকার থাকে না। দেখেন এই যেটা আই ডিড আই ডিসাইডেড টু গো আউট, এইটুক অংশে কোনো ক্লজ মেকার নেই। সো এটা হচ্ছে আপনার মেইন ক্লজ। এখন কথা হচ্ছে যে মেইন ক্লজটা আপনার যেই টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সেন্টেন্স মেকার আছে এইরকম একটা ক্লজে একই টেন্স আসবে। অর্থাৎ এই যে আই ডিসাইডেড টু গো আউট, এটা আছে আপনার পাস্ট টেন্সে। সো এই পাশে যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে, এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে সেটাও হবে আপনার পাস্ট টেন্সে। দেখেন আই ডিসাইডেড পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, আমার মেইন কথা পাস্ট টেন্স আছে। আমার এই পাশে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, সেন্টেন্স মেকার যুক্ত যে ক্লজটা আছে, এইটাতে একটা পাস্ট টেন্স লাগবে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে আপনার বি, 1 নম্বর কোশ্চেনে। 2 নম্বর দেখেন সেন্টেন্স কারেকশন। এখান থেকে একটা কোশ্চেন আসছে, আই থট হি লাভস মি, আই থট হি লাভড মি, আই থট হি উইল লাভস মি। এই বাক্যটাই ভুল, হি উইল লাভস হবে না, কারণ লাভ হওয়ার কথা। আর ডি নম্বরটা হচ্ছে আই থট হি মে লাভ মি, এটা বাক্য ঠিক আছে। তার মানে এ, বি এবং ডি এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন আমার যে কনসেপ্ট ছিল যে দুই পাশে একই টেন্স লাগবে, এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে দুই পাশে একই টেন্স। থট হচ্ছে পাস্ট টেন্স, এই পাশে দেখি হি এর পরে পাস্ট টেন্সে কোনটা আছে, হি এর পরে পাস্ট টেন্সে আছে আপনার বি নম্বর। সো সঠিক অ্যান্সার হচ্ছে আপনার বি। এই টাইপের টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে এবং খুব সিম্পল একটা কনসেপ্ট যে আপনার মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো একই টেন্সের হবে।